আজকে আপনি ক্ষমতাশীল, ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন, কালকে সকাল থেকে উঠার পরে যদি আল্লাহ আপনাকে প্যারালাইজড করে দেয়, আপনার এই ক্ষমতা কোনো কাজে আসবে না, আপনাকে দেখার মতো কোনো মানুষ থাকবে না, নিজে পায়খানা করে পায়খানা নিয়ে শুয়ে থাকতে হবে। আপনার ক্ষমতা প্যারালাইজড হন তো দেখবেন, পায়খানা করে সেই পায়খানা নিয়ে শুয়ে থাকতে হবে। ক্ষমতা মানুষের হাতে কয়দিন এবার থাকে? আমরা সামান্য সময়ের আনন্দের জন্য অনন্ত সময়ের সুখটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে কারো এক বিগত অথবা অর্ধ হাত জমিন দখল করে নিল। আছে কিনা? মনে হয় এই দেশে ভূমি দখলকারী নাই, নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ অন্যায় করে জুলুম করে কারো এক বিগত সম্পত্তি অথবা অর্ধ হাত সম্পত্তি দখল করে নিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফাইন্নাহু ইয়াতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরযিনা, তার গলায় এরকম 7 তবক জমিন তার ঘাড়ের উপর ঝুলাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন 7 স্তবক জমিন, আমরা এটা কি বুঝি না। আমাদের বুঝার একটা সহজ কৌশল আপনাকে বলি। আপনি 1 বিঘা জমিন দখল করছেন, এই মাথা হি মাথা 100 ফুট লম্বা, মনে করেন 100 ফুট লম্বা, আইল কাটি হোক যেমনি হোক দখল করছেন, এটা ওই মাথা এই মাথা কত ফুট লম্বা হয়েছে? এটা 100 ফুট। এখন স্বাভাবিকত জমিনের 7টা স্তর ধরা হয়, বিজ্ঞানীরা জমিনের 7টা স্তর বের করেছেন, আল্লাহ তো বলেছেন আরো আগেই, বর্তমানে 7টা স্তর ধরেছেন। এই এক হাত, এই যে 100 ফুট লম্বা অর্ধ হাত বা 1 বিঘত জমিন 7 স্তবক পর্যন্ত এটাকে গলায় ঝুলে দেওয়া হবে। এখন বলবেন, হুজুর এটা কি কাঁধে লাওয়া সম্ভব হইব? এটা কেমনে সম্ভব হবে? তখন কিভাবে সম্ভব হবে দেখেন, দুনিয়াতে আপনি এটা দেখতে পারেন, 5 কেজি ওজনের মুড়ির বস্তা কত বড় হবে? আনুমানিক অতটুকু ওজন হয়ে যাবে, হয়ে যাবে না? হয়ে যাবে না? কিন্তু বাচ্চারা যে স্কুলে খেলাধুলা করে, আপনারা দেখছেন ছোট্ট একটা গোলক আছে, ছোট্ট একটা গোলক, এটার ওজন 5 কেজি। জানেন আপনারা ছোট্ট একটা গোলকের ওজন কতটুকু? 5 কেজি। এখন কেউ যদি জমিন দখল করে, এই 7 স্তবক জমিনের যে ওজন হবে, এই ওজন পরিমাণ পাথর যদি আল্লাহ ঘাড়ের উপরে ঝুলাই দেয়, অবস্থাটা কি হবে? আপনাকে অতীতে যাওয়ার দরকার নাই, ভবিষ্যতের কথা বলি না, এখনকার সময়ের দিকে তাকান না। কেউ যদি এবারে চিন্তা করেন, এখানে তো 1 হাত 1 বিঘতের দৃষ্টান্ত দিলাম, কেউ যদি 1 বিঘা জমি দখল করে, কেউ যদি কারো 5 ঘন্টা জমি দখল করে, এই 5 ঘন্টা সমপরিমাণ 7 গুণ বাড়ানো হবে। আর এটাকে আল্লাহ তাআলা ওই যে সুপার পাওয়ার সম্পন্ন ওজন তৈরি করে, সুপার পাওয়ার সম্পন্ন ওজন তৈরি করে সেটা যখন কারো ঘাড়ে ঝুলে দেওয়া হবে, অবস্থাটা কি হবে? আলগা নিতে পারবেন? আলগায় নেওয়া যাবে? খবরদার, খবরদার। এই জন্য কারো জমিন দখল করার আগে বারবার চিন্তা করবেন। এমনকি এই কারো বাড়িঘর দখলে আত্মসাৎ করাতে, কারো জমিন তার দোকানপাট দখল করাতে যারা যারা সহযোগিতা করবে, সকলেই সমান অপরাধী হবে, সকলেই সমান অপরাধী হবে। এমনকি নেতার আদেশ বাস্তবায়ন করতে গিয়েও যদি কারো বাড়ি দখল করতে যায়, সেও সমান অপরাধী হবে। অন্য একটা হাদিসে দেখেন, ইয়া আলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিন দখল করে, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিন দখল করে, আসলে জমিনের মালিক কে? জমিনের মালিক কে? আমি আর আপনি তো বললাম না, সাময়িক সময়ের জন্য মালিক। এখন এই আল্লাহর জমিন যে আপনি জোর করে অন্যের মালিকানা থেকে জোর করে দখল করে নিলেন, আল্লাহ তো আপনার জন্য একটা বাজেট রাখছে না? আল্লাহ আপনার জন্য একটা বাজেট রাখছে না? আমার বাজেট আলাদা, আপনার বাজেট আলাদা। এখন আপনি যদি আমার বাজেটে বা আমি যদি আপনার বাজেটে গিয়ে হাত দিই, তখন কি সেটা অন্যায় নয়? এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি অন্যায়ভাবে করে 1 বিঘত জমিন দখল করে, তাকে আল্লাহ তাআলা 7 স্তবক পর্যন্ত জমিন কোয়ার জন্য বাধ্য করবেন। আউযুবিল্লাহ বলবেন না?
এখন আপনি 1 বিঘা জমি দখল করলেন, আপনাকে এই 7 বিঘা পরিমাণ জমি কোনার জন্য বলা হবে, করতে থাকো, কোনা শেষ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর যখন কোনা শেষ হবে তখন তার গলায় তা পরিয়ে দেওয়া হবে। এই 7 স্তবক জমিন যে আপনি করলেন, এটাকে একসাথ করে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তার গলায় ঝুলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষের বিচার শেষ না হয়। নাউজুবিল্লাহ। মুসনাদ আহমদের হাদিস। এখন এটা তো কিয়ামতের মাঠের শাস্তি। এবারে জাহান্নামে কি হয়ে গেছে? জাহান্নামে তো এখনো যাই না। জাহান্নামে গেছি? জাহান্নামে গেছি এখনো? শুধু কিয়ামত বিচার দিবসের শাস্তির কথা বলেছি। এই শাস্তি কেবল বিচার দিবসে দেওয়া হবে। যারা আমাদের সমাজে, গ্রামের কথা বলি আর কি, শহরে পরে যাই, যারা আইল কেটে 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 জমি বাড়ায় না? নাই, আমার গ্রামে নাই। আইল কাটি জমি বাড়ায়, এরকম নাই? আইল মানে লাইল বোঝেন তো, খেতের লাইল। লাইল কাটে না? লাইল কাটে না, ফাটি মনে গ্রামে নাই, সব আল্লাহর ওলি। কথা বলেন না কেন আপনারা? আইল কাটি জমি বাড়ায় না? সীমানা ঢেলে জমি বাড়ায় না? সীমানা ঢেলে না, ফাটিও আছে। ওই দিন এক লোক আমার কাছে আসবে, হুজুর সীমানা কেমনে ঠেলে জানেন? বলে কেমনে? ওই যে টিনের বেড়া দিছে, এই যে বাঁশের হালা দিছে না, বাঁশের হালা, প্রত্যেকদিন রাত্রে যাই, বাঁশের হালা হয়ে ফাঁসি দিয়ে গুচ্ছুর করি, আমরা ক্ষমতারি কবকে দেয়, দিয়ে বাঁশের উপর দুই দিকে ঠেলে দেয়। চিন্তা করে দেখছেন? এ কয় প্রত্যেকদিন 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ঠেলে। আছে কিনা এই খাচ্ছ? সব বাড়িতে আছে। এত বেশি সুফি সাজিয়ে না, আমার বাড়িতেও আছে, আমার গ্রামেও আছে, আমার সমাজেও আছে, আপনাদের সমাজে তো আছেই। এখন যারা আইল কেটে, সীমানা ঠেলে, মিথ্যা মামলা দিয়া, মিথ্যা জাল দলিল, নকল দলিল তৈরি করে, জোর করে মানুষের সম্পদ যারা দখল করতেছেন, তাদের জন্য যদি এইরকম 7 গুণ জমিন তাদেরকে কাটতে বলা হয়, তাদের অবস্থাটা কি হবে? যারা আজকে জমিন কাটি কাটি, আইল কাটি 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 1 হাত পরিমাণ জমিন বাড়াইছেন, কিয়ামতের মাঠে যদি এই 1 হাত থাকে, আপনার 100 ফুট লম্বা জমি যদি 7 গুণ বাড়ায় ঘাড়ের উপরে তুলে দেওয়া হয়, অবস্থাটা কেমন হবে চিন্তা করে দেখছেন? হ্যাঁ?